নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তবে শারীরিকভাবে, মানসিকভাবে নয়। আজকে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। ৭৭ বছর হয়ে গেল ভারতবর্ষ ইংরেজদের অত্যাচারের হাত থেকে স্বাধীন হয়েছে। দেশের মানুষ হয়তো স্বাধীনতা পেয়েছে অন্যের অত্যাচারের হাত থেকে, কিন্তু দেশের মেয়েরা, তারা কি স্বাধীনতা পেয়েছে? ঘর, বাড়ি, স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, রাস্তা, ট্রেন, বাস, অটো, টোটো, কোথাও কি মেয়েরা সেফ? আজকে 2024 সালে দাঁড়িয়েও মেয়েরা কি নিজেদের ইচ্ছে মতন জায়গায়, ইচ্ছে মতন সময়ে চাইলেই যাতায়াত করতে পারে? না, পারে না। সেই স্বাধীনতা মেয়েদের আজও নেই। চাইলেও মেয়েরা এই সমাজের কিছু মানুষরূপী শকুনের চোখ এড়িয়ে নিজেদের ইচ্ছে মতন কোনো কিছুই করতে পারে না। প্রতিটা পদে, প্রতিটা স্থানে নানান রকম অত্যাচারের শিকার মেয়েদেরকে হতেই হয়। গ্রাম শহর নির্বিশেষে কোথাও বাচ্চা মেয়ে অথবা তার মা অথবা যে কোনো বয়সের নারী শরীরই মানুষরূপী শকুনের খারাপ নজর থেকে নিস্তার পায় না। প্রতি বছর 15 আগস্ট আসবে, একটার পর একটা স্বাধীন বছরের সংখ্যা বাড়তে থাকবে, কিন্তু মেয়েদের স্বাধীনতা কবে আসবে? কে নেবে এই দায়িত্ব? সমাজ? না, কোনো সমাজই পারবে না মেয়েদের স্বাধীনতা দিতে। দাপর যুগে দ্রৌপদীকেও ভরা সভায় 5 জন স্বামীর সামনে অত্যাচারিত হতে হয়েছিল, আর সেখানে আজ কলিযুগে সেই অত্যাচারের সীমা শিখরে পৌঁছেছে। গ্রাম শহর নির্বিশেষে প্রতিটা জায়গাতেই, প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকে অত্যাচারিত হতেই হচ্ছে। যে কোনো বয়সেই, বাচ্চা, বয়স্ক, কোনো বাধা নেই। যে কোনো বয়সে মেয়েদের নানান রকমের অত্যাচারের শিকার হতে হচ্ছে। স্বাধীনতা মানে কি যা খুশি তাই করা, যাকে যা ইচ্ছে হলো তাই বলা, যার সাথে যা ইচ্ছে হলো তাই করা, মেয়েদের সাথে যা খুশি তাই করা, মেয়েদেরকে যখন যেখানে যে কোনো রকম ভাবে ইচ্ছে হলো অপমানিত করা? না, স্বাধীনতার মানে কিন্তু এই নয়। কে দেবে মেয়েদের এ থেকে মুক্তি? কেউ না। কোনো সমাজ পারবে না, কোনো পুরুষ পারবে না। মেয়েদেরকে মেয়েদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে, নিজেদেরকেই সেইভাবে গড়ে তুলতে হবে যাতে কেউ তার দিকে নজরে না তাকায়। প্রতিটা কন্যা সন্তানের মাকে হতে হবে অনেক বেশি শক্ত। মেয়েরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এ তো জন্ম থেকেই হয়ে আসে, কিন্তু মেয়েদের মায়েদেরকে আজকে তাদের মেয়েদেরকে তৈরি করতে হবে মা দুর্গা, মা কালীর মতো, যাতে প্রয়োজন পড়লে তারা হাতে তুলে নিতে পারে অস্ত্র, প্রয়োজনে ধ্বংস করতে পারে কিছু মানুষের মুখোশধারী অসুরদের। তারা যেন দেখিয়ে দিতে পারে মেয়েরা কোনো ভোগ্য পণ্যের বস্তু নয়। তাদেরকে যেখানে সেখানে যা খুশি তাই বলা যায় না, তাদের সাথে যা খুশি তাই করা যায় না। মেয়েরাও মানুষ। শুধু কন্যা সন্তানের মাকে নয়, প্রতিটা পুত্র সন্তানের মাকেও আজকে তৈরি হতে হবে প্রকৃত মানুষ গড়ার কারিগর হয়ে। তার ছেলেকে ছোট্ট থেকে শেখাতে হবে কি করে তার বোন, দিদি, মা, কাকিমা, পাশের বাড়ির বৌদি, পাশে বসে থাকা মাসিমা অথবা তার স্কুলের মেয়ে বন্ধুটিকে কি করে সম্মান করতে হয়, কি করে তারা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে তাদের মুক্ত করতে হয়। প্রতিটা ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অথবা সায়েন্টিস্ট এর থেকেও বেশি করে একজন ভালো প্রকৃত মানুষ তৈরি করতে হবে। একজন ছেলেকে তৈরি করতে হবে বিবেক বোধে পরিপূর্ণ বিবেকানন্দের মতো। তবেই মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত মনে করতে পারবে। তবেই প্রতিটা দেশ, প্রতিটা রাজ্য, প্রতিটা গ্রাম, প্রতিটা শহরে মেয়েরা হবে স্বাধীন। সর্বত্র হবে তাদের নির্ভীক স্বাধীন যাতায়াত। স্বাধীনভাবে মেয়েরা চলাফেরা করতে পারবে, নিজেদের ইচ্ছে মতন জায়গায়, ইচ্ছে মতন সময়ে, ইচ্ছে মতন কাজ করতে পারবে। তাই আমি বলবো, চলো আমরা প্রতিটা মায়েরা আমাদের কন্যা সন্তানদের মা দুর্গার মতন করে তৈরি করি। প্রতিটা পুত্র সন্তানকে সবকিছুর উপরে প্রকৃত একজন ভালো মানুষ হিসাবে তৈরি করি। আর বিশেষ কিছুই বলার নেই আমার। আজকে স্বাধীনতা দিবসে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।
তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।